হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল আবারও চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 8:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। সকালে উঠেই আগে দেখলাম যে ব্রাশ করে চা খেয়ে আর দেখছি যে গাছে জল সব শুকিয়ে গেছে আর গাছগুলো কেমন ঝিমিয়ে আছে। তাই জন্য কোনো কাজে আগে হাত না দিয়েই গাছগুলো একটু যত্ন করে নিচ্ছি, মানে গাছের মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর এদিকে চলে এসেছি। তো আগের দিনকে মুদিখানা দোকানের মালপত্র নিয়ে এসেছিলো, কিন্তু টাইমের অভাবে ওগুলো গোছানো হয়নি, তাই আগে এইগুলোই গুছিয়ে রাখছি। যদি আমার হাজব্যান্ড দেখে যে এখনও ব্যাগের মধ্যে পড়ে আছে তো এসেই রেগে যাবে। কাল থেকেই বলছে যে গুছিয়ে নাও গুছিয়ে নাও, তো টাইমের জন্য হচ্ছে না। তাই আগে সকালে কোনো কাজে হাত দিলাম না, গাছে জল দিই আর মুদিখানা দোকানটাকে গুছিয়ে নিচ্ছি। তো আমাদের তো সপ্তাহে মুদিখানা দোকান হয়, তো অনেক দিন হয়নি এবারে, তাই জন্য এত মুদিখানা দোকান তো অনেকটা গুছিয়ে রেখেছি, তো বাকিটা আছে এখন গোছাচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকালের কাজকর্ম একটু তাড়াতাড়ি সারতে হবে, কারণ অন্যদিন পুজো করতে দেরি হলো কোনো ব্যাপার না, কিন্তু বৃহস্পতিবারটা চেষ্টা করি একটু তাড়াতাড়ি মায়ের পুজো দেওয়ার, মানে লক্ষ্মী মায়ের একটু পুজো দেওয়ার। তাই জন্য ঘরের কাজটা আমাকে তাড়াতাড়ি মানে সময়ের মধ্যেই সব শেষ করতে হবে। তো এগুলো হচ্ছে এক্সট্রা কাজ, এই যে মুদিখানা দোকানের জিনিসপত্র গোছানো, এগুলো তো আমার এক্সট্রা কাজ। তো এই এক্সট্রা কাজগুলো করতে গিয়ে কিন্তু আমার অনেক কাজে লেট হয়ে যায়। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকে এখনও ডাকেনি। সকালে চা খেতে খেতে একবার ভাবলাম যে আজকে স্কুল পাঠাবো না, তো আবার ভাবলাম না, অনেক স্কুল ছুটি হয়ে গেছে, তো আর স্কুল ছুটি করলে হবে না, তো ওকে এখন ডাকবো না। আমি এই মুদিখানা দোকানের মালপত্র সব গুছিয়ে নেব, নিয়ে ওই 9টার দিক করে ডাকবো। এগুলো গোছাতে গোছাতে আমার আধ ঘন্টা কি পৌনে আধ ঘন্টা লাগবে, তো গুছিয়ে নিয়েই ওকে ডাকবো। আর কি টিফিন করবে না করবে সেটাও আমাকে রেডি করতে হবে ওর জন্যে। ঘরে মটর কড়াই ছিল না, তো মটর কড়াইয়ের জন্য অনেক দিন ঘুগনিও হয়নি, তাই জন্য হাজব্যান্ডকে আগে বলেছিলাম যে কড়াইগুলো আগে নিয়ে আসবে, তো তাই কড়াইগুলো নিয়ে এসেছিলো, ঢেলে রাখছি। আর মটর কড়াই এনেছে, মটর ডালও এনেছে। ডালটা আনা হয়েছে কারণ প্রতি শনিবার তো আমাদের নিরামিষ হয়, তো ডালটা আনা থাকলে মাঝে সাঝে একটু বড়া করে ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমার আবার মটর ডালের বড়াটা না খুবই খেতে ভালো লাগে, তো তরকারির থেকে গরম গরম যখন ভাজা হয় না তখন বেশ টেস্টটা আরও সুন্দর লাগে। তো আমার গরম গরমই ভালো লাগে। এদিকের কাজ করতে গোছাতে গোছাতে দেখছি কলে জল চলে এসছে, তো মেয়ে আপাতত এই বালতিটা বসিয়ে রেখেছিল, আর কলে দেখো কীরকমভাবে জল পড়ছে একদম আস্তে আস্তে। তাই ভাবলাম রান্নার জলও নেই, রান্নার জলের বালতিটা বসিয়ে দিয়ে আমার এদিকের কাজগুলো গোছানো হয়ে যাবে। সংসারের মধ্যে আসল কাজ দেখবে রান্নাবান্নাটা, তো রান্নাবান্নাটা সারা থাকলে তো মনে হয় অনেকটা কাজ হালকা হয়ে গেছে। তো আমার কাছে তো মনে হয় রান্নাটা সব থেকে ভারী জিনিস। তো এখনও কিছু জোগাড় করা হয়নি, রান্না কি করব না করব এখনও ভাবনা চিন্তা করা হয়নি। আর আজকের ব্লগটা না খুবই ছোট হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। একটু মানে কি বলবো, টেনশানের মধ্যে ছিলাম, তাই জন্য ভালো লাগে না শেয়ার করতে। তো সকালের দিকে যখন ঘুম থেকে উঠেছিলাম মুডটা ভালোই ছিল, বেলায় একটু মানে একটা ফোন আসার কারণে মুডটা একটু খারাপ হয়ে গেছে। তো এখানে বিছানা গোছাতে গোছাতে বাইরের কাজ করতে চলে গিয়েছিলাম, তো আবার এসে এই চাদরটা গুছিয়ে রাখছি। তো বিছানা এখনও গোছানো হয়নি, তো বিছানাটা গুছিয়ে দেখতে হবে বালতিটা ভরে গেছে কিনা। মেয়ে আবার বাইরে থেকে ডাকছে, মা বালতি ভরে গেছে, তো বালতিটা তুলে রাখবো রান্নাঘরে, তারপরে হচ্ছে রান্না বান্না বসাবো। দুপুরের দিকে ভিডিওটায় ভয়েস দিতে বললে না বসলে অতটা মানে চারিদিক থেকে সাউন্ড আসে না, কারণ দুপুরবেলাটা একটু নিস্তব্ধ থাকে। আর রাত্রিরে মানে ভয়েস রেকর্ড দিলে না আমার খুবই সমস্যা হয়, বাইরে থেকে বেশি আওয়াজ আসে। তো এখন বাজে রাত্রির 11টা, তাও দেখো বাইরে থেকে এত মানে চারিদিক থেকে এতটা পরিমাণে আওয়াজ আসছে যে কি বলবো। তো আমার খুবই সমস্যা হয় জানো তো, চারিদিকে এত মানে ঘেঁষাঘেঁষি বাড়ি, তো এর আওয়াজ ওর আওয়াজ, আমার ভিডিও এডিট করতে আমার খুবই সমস্যা হয়, অনেক কষ্ট করে ভিডিও এডিট করতে হয়। দেখো একটা ভিডিও সুন্দর করে এডিট করতে গেলে ভয়েস রেকর্ডটাও কিন্তু মেন
চারিদিক থেকে যদি আওয়াজ আসে কিন্তু সেই রেকর্ডটা ভালোই লাগে না শুনতে। তো যাই হোক, ওদিকের ঘরের কাজকর্ম রান্নাবান্না সব মিটিয়ে তো এখন অনেকটা সময় পর, প্রায় 11টা 11:30 বাজে। তো এখন এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজেছি, একদম চকচকে করে মেজে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার মেজে নিয়েছি। এখন পুজো করব আর কি। আমার হাজব্যান্ড একটু আগে ফুল এনে দিয়েছে, তো এই যে আমি সব মানে ঠাকুরকে গুছিয়ে দিয়ে মানে ফুলের মালা টালা সব গুছিয়ে নিয়ে পুজো করে নিলাম। তো এখনও পর্যন্ত টিফিন করা হয়নি, তো টিফিন করব, পুজোটা আগে করে নিলাম তারপরে টিফিন করব। আর এদিকটা দেখো, আমি আজকে না তো অনেকগুলো ইনডোর প্ল্যান্ট কিনে এনেছিলাম। তো আজকে আর ভাবছি এগুলোতে মাটি দেব না, তো এখন আপাতত এইভাবেই গাছগুলো থাক। তো কালকে দেখি সময় পেলে গাছগুলো আর কি টবের মধ্যে বসিয়ে মাটি দেব। আমার সব থেকে এই ইনডোর প্ল্যান্টটা বেশ পছন্দ হয়েছে, বেশ দেখতে খুব সুন্দর পাতাগুলো। তো মাঝখানটা সবুজ আর চারিদিকটা সাদা সাদা মতো, মানে ধারের দিকটা আর কি সাদা আর মাঝখানটা সবুজ। তো দেখো এই যে এই 3টে ইনডোর প্ল্যান্ট 2টো, তো একটা আছে জুঁই ফুলের গাছ এনেছি। তো বন্ধুরা চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।